I am Siam Rahman, the Chief Instructor at Next Level Academy. আজকে আমরা আলোচনা করব পিটি রাইটিং মডিউলের সামারাইজ রিটেন টেক্সটের জন্য কিছু ইউনিক কৌশল যা 7th অগস্ট 2025 এর নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী রয়েছে। সো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। স্টেপ 1, আইডেন্টিফাই কি পয়েন্টস। শুরুতেই আপনাকে পুরো প্যাসেজটিকে একবার পড়ে ফেলতে হবে এবং আপনাকে সম্পূর্ণ কনটেক্সটটিকে বুঝতে হবে। মনে রাখবেন, 3টি মেইন আইডিয়া আপনাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ডটি হচ্ছে অ্যাকশনস অ্যান্ড রেজাল্ট। এই 3টি আইডিয়া যদি আপনি বের করতে পারেন, এটি শুধু আপনার কিওয়ার্ডসই না, বরং কনটেক্সটকে বুঝতে সাহায্য করবে। আদারওয়াইজ সামারি স্ক্যাটার হয়ে যাবে। স্টেপ 2, ওয়ান সেন্টেন্স ওয়ান আইডিয়া। পিটিই এর নতুন ক্রাইটেরিয়া বলছে একটি সেন্টেন্সে একটি আইডিয়া। তার মানে হচ্ছে প্রতিটি সেন্টেন্সের জন্য প্রতিটি আইডিয়া রাখতে হবে। এতে ক্ল্যারিটি এবং গ্রামারের স্কোর বেড়ে যাবে। স্টেপ 3, ওয়ার্ড লিমিট অ্যান্ড প্যারাফ্রেজিং। মনে রাখবেন, ওয়ার্ড লিমিট হলো সর্বনিম্ন 5 অ্যান্ড সর্বোচ্চ 75। সো কপি পেস্ট করা যাবে না, অলওয়েজ ট্রাই টু প্যারাফ্রেজিং। কিওয়ার্ডস রাখতে হবে, তার মানে হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করবেন, কিন্তু এতে অরিজিনালিটি স্কোর আপনার ভালো হয়ে যাবে। ওকে, তো স্টেপ 4 হচ্ছে স্ট্রং ক্লোজিং। সর্বশেষ যে সেন্টেন্সটি থাকবে সেখানে মেইন পয়েন্টটিকে রি-এমফাসিস করুন, কারণ এতে টেক্সট কোহিয়ারেন্ট হয় আর এক্সামাইনার ইমপ্রেশনও পজিটিভ হয়ে থাকে। তাহলে একটু রিমেম্বার করা যাক যে 3টা মেইন আইডিয়া কি হয়েছে। প্রথমটি হচ্ছে আইডেন্টিফাই কি পয়েন্টস, সেকেন্ডটি হচ্ছে ওয়ান সেন্টেন্স ওয়ান আইডিয়া, 3 নাম্বারটি হচ্ছে প্যারাফ্রেজ অ্যান্ড স্ট্রং ক্লোজিং। So apply these strategies and watch your PTE summary score improve. Good luck.